টিলার ছোট্ট একটি ঘর, সেখানেই শিকলে বাঁধা মানসিক রোগে আক্রান্ত দুই মেয়ে, আর তাদের পাশে বসে জীবনের শেষ বয়সটুকু পার করছেন এক অসহায় বৃদ্ধা মা। অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা, নেই নিয়মিত ওষুধের ব্যবস্থাও। তবু সন্তানদের ছেড়ে যাওয়ার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারেন না অসহায় মা। বলছিলাম মৌলভীবাজারের জুড়িতে দুই অসুস্থ মেয়েকে নিয়ে এক মায়ের নিরন্তর জীবন সংগ্রামের কথা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের বাসিরপুর গ্রামের চাক্কাটিলায় বসবাস করেন জামিলা খাতুন। স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে 3 মেয়েকে বড় করেছেন তিনি। আশা ছিল মেয়েদের সংসার হলে হয়তো কষ্টের দিন শেষ হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। 2 মেয়ের বিয়ের পর তাদের কোলে মৃত সন্তান জন্ম নিলে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আফিয়া খাতুন ও রুবেনা বেগম। ফলে একসময় তাদের স্বামীরাও তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন মেয়েদের। এরপর থেকে 2 মেয়েকে নিয়েই শুরু হয় জামিলা খাতুনের সংগ্রাম। অনেক চেষ্টা করেও অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারেননি এই বৃদ্ধা মা। 2 মেয়ে বিয়া দিছিলাম, তার বাপ নাই। তার বাপ মৃত্যু বেমারে পানি পুরে মরছে। যখন মরার পর আমি কি করতাম, মাসের চেয়ারম্যান থাকতে আমি রাস্তার কাজ করছি, বুঝিলত কাজ করে তারা খাওয়াইছি, বিয়া শাদি দিছি, যাওই পারি। ওখান আর আমি পারি না, এটা পাগল হয়ে গেছে। সিজারে বাচ্চা কাচ্চা হয়েছে, হওয়ার পরে এটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পরে ওখান আর আমি সামাল দিতাম পারি না। আমি তালা মেরে রাখছি, বা তারা আমি চিকিৎসাও করতাম পারি না। আমার টাকা পয়সা নাই, বেড়া মানুষ নাই, আমি চিকিৎসা করলাম কি তাতে যা চুরাচুরি করছি, ওখানে আর আমি পারি না। পরিবারের সদস্যরা জানান, মানসিক অবস্থার অবনতি হলে অনেক সময় 2 বোন নিজেদের কিংবা অন্যের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। চরম অসহায়ত্ব আর নিরাপত্তার কথা বিবেচনা করে নিরুপায় হয়ে তাদের শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে পরিবার। 2টা মেয়ে বিয়া দিছিলাম, বিয়া দেওয়ার পরে তারা 2টা বাচ্চা পাগল হয়ে গেছে গিয়ে। পাগল হয়ে যাওয়া গিয়া এখন আমরা কোনো কিছু করিয়া পারি না। আমরা প্রতিবেশী দেখি আর রাইতে দিনে তোমার তালা মারা থাকে, গোড়া আগা মুতা সব কিছু করা। দুটারে বিয়া দিছিলাম, তো মাথার দোষর কারণে দুটারে জামাই ছাড়ি দিয়েছে। আমরা সামর্থ্য নাই বিদায় চিকিৎসা করাইতাম। সরকারের কাছে তো একটা পর্যন্ত আবদার যে দুটার চিকিৎসা করে দ্রুত। আমার 2 বোন পাগল, শিকল দি বান্ধা, গড় সব কিছু আমার মায়ে ভিক্ষা করে খাওয়ায়। এই 2টা ফুরি শিকলদা বান্ধা থাকে, পাগল। আমরাও প্রতিবেশী দেখতে দেখতে আমরাও খারাপ লাগে। এখন যদি আমরা সরকারের কাছে কোনটা পাই সাহায্য, তো এটির লেগে কিছু ভালো হইব। স্থানীয়দের মতে সময় মতো চিকিৎসা, নিয়মিত ঔষধ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে 2 বোনের অবস্থার উন্নতি সম্ভব। জুড়ি উপজেলার উত্তর বাসিরপুর চাক্কাটিলা এলাকায় 2 জন নারী দীর্ঘ 12 বছর থেকে শিকলবন্দি অবস্থায় রয়েছে। মূলত চিকিৎসার অভাবে তারা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন এবং মানুষ যাতে আতঙ্কিত না হয় তাদেরকে পরিবার শিকলবন্দি করে রেখেছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যদি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তারা সুস্থ হয়ে উঠবেন বলে আমি মনে করছি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, 2 বোন প্রতিবন্ধী ভাতা এবং তাদের মা বিধবা ভাতা পাচ্ছেন। তবে সেই সামান্য অর্থে সংসার চালানোই কঠিন। জমিলা খাতুনের 3টি মেয়ে, 3টি মেয়ের মধ্যে 2টি মেয়ে প্রতিবন্ধী, ওদেরকে শিকল দিয়ে বাঁধা। ওরা শিকল থেকে ছেড়ে দিলে ওরা অন্যান্য বাড়িঘর ভেঙে ফেলবে, তাই শিকল দিয়ে বেঁধে রেখেছে ওর মা। বেঁধে রেখে অন্যান্য বাড়িতে কাজ করতেছে। আমার জানা মতে এই 2টি মেয়ে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, ওর মা বয়স্ক ভাতা পাচ্ছে। আমার ইউনিয়ন থেকে যতটুকু সম্ভব অতটুকু সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু বিশাল অঙ্কের টাকার প্রয়োজন 2টা মেয়েকে চিকিৎসা করার জন্য। আমি সরকারকে উদারত আহ্বান জানাবো, ওদেরকে বিশাল একটি অঙ্কের টাকার দরকার। ওনাদের পাশে দাঁড়াইলে, ওনাদের সুচিকিৎসা করলে ওনারা আবার নতুনভাবে এই একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কোনো সম্পদ নেই, তাই বার্ধক্যের ভার, দারিদ্র্য আর অসহায়ত্ব সবকিছুকে সঙ্গী করেও 2 অসুস্থ মেয়েকে বুকের মধ্যে আগলে রেখে বেঁচে আছেন জামিলা খাতুন। সময় মতো চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজের একটু মানবিক সহায়তা পেলে হয়তো এই পরিবারের জীবনেও ফিরতে পারে স্বাভাবিকতার আলো। সেই প্রত্যাশায় দিন গুনছেন এই বৃদ্ধা মা, আর অপেক্ষায় আছেন স্থানীয়রাও। নিউজ ডেস্ক, দেশ টিভি।